খেলা শেষ এসএসকেএম সুপারের। এবার কালীঘাটের কাকুকে তিহার নিয়ে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির ইডি আধিকারিকরা ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে। সেখানে এসএসকেএম থেকে পাঠানো কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্টের টেস্ট করানো হয়েছে দিল্লির কেন্দ্রীয় হসপিটালগুলিতে। দিল্লির কেন্দ্রীয় হসপিটালের পক্ষ থেকে এসএসকেএমের মেডিকেল রিপোর্ট টেস্ট করার পাশাপাশি এসএসকেএমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সঙ্গে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে অনুব্রত মণ্ডলের পাশে তিহারে নিয়ে গিয়ে রাখার জন্য যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে ইডির পক্ষ থেকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নতুন বছরেই কালীঘাটের কাকু সুজয় ভদ্রের ঠিকানা হতে চলেছে তিহার জেল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অনুব্রত মণ্ডল ঠিক যেভাবে পশ্চিমবাংলার আসানসোল জেলে বাড়তি সুযোগ সুবিধা ভোগ করতেন, কালীঘাটের কাকু ঠিক সেই আদলে এসএসকেএমে বাড়তি সুযোগ সুবিধা ভোগ করছেন। এই মর্মেই এবার কালীঘাটের কাকুকে সোজা তিহারে নিয়ে যেতে চাইছে এসএসকেএম কর্তৃপক্ষ। কারণ নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত, আর আদালতের নির্দেশে হচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্ত। তাই আদালতের নির্দেশ এসএসকেএম এবং কালীঘাটের কাকু উভয়েই অমান্য করেছে। এই মর্মেই এবার ইডি সরাসরি কালীঘাটের কাকু সুজয় ভদ্রকে তিহার নিয়ে যাওয়ার যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে। নতুন বছর এই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ঠিকানা হতে চলেছে তিহার জেল।